স্বনির্ভরতার পথগুলো বন্ধ করে শুধুমাত্র বৈদেশিক ঋণ আর কর আরোপ করে বাজেট ঘাটতি পূরণ করতে চায়, তাহলে অদূর ভবিষ্যতে বাজেটের কথা শুনলে দেশের মানুষের দম আটকে আসবে। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেট আমাদের সামনে। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই বাজেট প্রণয়ন করার জন্য। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই দেশের সব শ্রেণীর মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে এই বাজেট। তাই বাজেট ঘোষণার আগে থেকেই মোটামুটিভাবে একটি উৎসাহ সবার মধ্যে বিরাজ করে, কিন্তু দেশের মধ্যে এমনও মানুষ আছে যারা বাজেট বুঝে না, আবার বুঝার তেমন আগ্রহ দেখায় না। বাজেট বলতে তারা যেটা বুঝে সেটি হলো আবার বুঝি দ্রব্যমূল্যের দাম বাড়ল। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আমি গঠনমূলক কিছু পর্যালোচনা করতে চাই, কারণ আমরা জনগণের স্বার্থবিরোধী কোনো বিষয় নীরবে মেনে নিতে পারি না। মাননীয় স্পিকার, বাংলাদেশ শিল্প নির্ভর হয়েছে যেমন সত্য, তেমনি আরও অনেক শিল্প হারিয়ে গেছে কিংবা যাচ্ছে। আমি বলতে চাই, বাজেট যেহেতু বড় এবং জিডিপির 3.6% ঘাটতিও আছে, তাহলে আমাদের সম্ভাবনাময় শিল্পগুলোকে জাগিয়ে তুলতে হবে। মাননীয় স্পিকার, বিপুল সম্ভাবনাময় পর্যটন শিল্প আজ হেলায় হারিয়ে যাচ্ছে। অব্যবস্থাপনা ও অনিরাপত্তার কারণে বিদেশি পর্যটকরা আকৃষ্ট হচ্ছে না। মাননীয় স্পিকার, এমনকি দেশীয় পর্যটক ও বিনিয়োগকারীরাও কোনো নিয়মনীতির তোয়াক্কা না করায় প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। মাননীয় স্পিকার, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দরবন এবং অসংখ্য প্রাকৃতিক সম্পদ থাকার পরও আমাদের আন্তর্জাতিক পর্যটন আয় মাত্র কয়েকশো মিলিয়ন ডলারে সীমাবদ্ধ। মাননীয় স্পিকার, চামড়া শিল্পের মতো একটি লাভজনক শিল্প সিন্ডিকেটের ফাঁদে পড়ে হারিয়েছে এটির ঐতিহ্য। মাননীয় স্পিকার, এশিয়ার অন্যতম কাগজ কল কর্ণফুলী পেপার মিল আজ ধুকে ধুকে চলছে। 2010 সালে পাটের জিনোম সিকোয়েন্স তথা জীবন রহস্য আবিষ্কার করে বাংলাদেশের বিজ্ঞানীরা। ধারণা করা হয়েছিল এরপর হয়তো পাটের উৎপাদন বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, আজ আমরা যতটা প্লাস্টিকমুখী তার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে পাটের উৎপাদন কমে যাওয়া, পাটকল বন্ধ হয়ে পাটজাত পণ্যের ব্যবহার কমে যাওয়া। মাননীয় স্পিকার, তৈরি পোশাক রপ্তানিতেও আমরা শীর্ষে, তবে এখনও কাঁচামাল উৎপাদনে আমরা পিছিয়ে আছি। দেশীয় কাঁচামাল ব্যবহার করতে পারলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির সাথে সাথে একটি শক্ত শিল্পবিদ গড়ে উঠবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা যদি স্বনির্ভরতার পথগুলো বন্ধ করে শুধুমাত্র বৈদেশিক ঋণ আর কর আরোপ করে বাজেট ঘাটতি পূরণ করতে চাই, তাহলে অদূর ভবিষ্যতে বাজেটের কথা শুনলে দেশের মানুষের দম আটকে আসবে। তাই গঠনমূলক পর্যালোচনার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ করতে আমরা আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে যে বাজেট প্রস্তাব করা হয়েছে তা পূর্ববর্তী বছরের তুলনায় অনেক বেশি হওয়ায় আমি আশাবাদী স্বাস্থ্য খাতে আমরা দৃশ্যমান ও উল্লেখযোগ্য কাজ দেখতে পাব। মাননীয় স্পিকার, আমি চট্টগ্রামের সীতাকুণ্ড এবং মিরসরাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে যে অবকাঠামোগত দুর্বলতা এবং লোকবল সংকটের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি দেখেছি, আশা করি সেটা দ্রুত হ্রাস পাবে। মাননীয় স্পিকার, একটি কথা না বললেই নয়, মিরসরাই এবং সীতাকুণ্ড উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত দুইটি গুরুত্বপূর্ণ শিল্প নির্ভর উপজেলা, অথচ এই দুটি উপজেলা মিলিয়ে একটি ট্রমা সেন্টার নেই। মাননীয় স্পিকার, মহাসড়কের কিংবা যে কোনো দুর্ঘটনা তাৎক্ষণিক সেবা দেওয়ার সক্ষমতা অর্জনের লক্ষ্যে এই অঞ্চলে অর্থ বছরে একটি ট্রমা সেন্টার প্রতিষ্ঠা হবে, এটি আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এখনকার যুগকে বলা হয় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। গত কয়েক বছরে প্রযুক্তির পরিবর্তন বা আধুনিকায়ন হয়েছে অত্যন্ত দ্রুততার সাথে, কিন্তু আমার মনে হয় না আমরা সেই গতির সাথে তাল রাখতে পারছি। মাননীয় স্পিকার, আমি যেহেতু শিক্ষকতা পেশায় ছিলাম,
আমি স্বচক্ষে দেখেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যে আইসিটি পড়ানো হয় সেটা কেবলমাত্র পরীক্ষা পাশের জন্য। দু মিনিট চাচ্ছেন? জি, 2 মিনিট বাড়ানো হলো, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, এআই এর যুগে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শুধুমাত্র কম্পিউটার যন্ত্রাংশ চেনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের উদ্ভাবনী শক্তিকে আরও বিকশিত করার পরিকল্পনা ও বাস্তবায়ন এই বাজেটে দেখতে চাই। মাননীয় স্পিকার, বাজেটে আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে আসা উচিত। নির্যাতনের শিকার নারী ও শিশুকে বিভিন্ন মেয়াদে সরকারের পক্ষ থেকে সাপোর্ট করা উচিত। মাননীয় স্পিকার, শুধুমাত্র সাম্প্রতিককালে আলোচিত ধর্ষণ খুনের ঘটনাগুলি নয়, বিগত সময়েও যারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে তাদের কর্মসংস্থান নিশ্চিত করে সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। মাননীয় স্পিকার, বাজেটে বেসরকারি বিনিয়োগ বাড়ানো উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার কথা থাকলেও বাস্তবে ব্যবসাবান্ধব পরিবেশ এখনও নিশ্চিত হয়নি। মাননীয় স্পিকার, সমাজের সকল স্কেলে চাঁদাবাজির যেই ত্রাস, এখানে তরুণ যুবকরা একটি ছোট ফুডকার্ট খুলে বসতেও 10 বার চিন্তা করে। মাননীয় স্পিকার, এই বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এসব লক্ষ্য অবশ্যই প্রশংসনীয়, কিন্তু প্রশ্ন হলো এই লক্ষ্য অর্জনের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা কোথায়? মাননীয় স্পিকার, আজ দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি চিন্তিত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, চিকিৎসা ব্যয় এবং শিক্ষার খরচ নিয়ে। মধ্যবিত্ত পরিবারগুলো আয়ের চেয়ে ব্যয়ের চাপে নুয়ে পড়েছে। মাননীয় স্পিকার, একটি বাজেটের সাফল্য কেবল তার আকারে নয়, বরং সাধারণ মানুষের জীবনে তার ইতিবাচক প্রভাবের মাধ্যমে পরিমাপ করা হয়। জনগণ এমন একটি বাজেট চায় যা কাগজে নয়, যা বাস্তব জীবনে স্বস্তি এনে দেয়, যা বৈষম্য কমায় এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য উন্নয়নের পথ তৈরি করে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য।